দেড় বছর আগে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাব দেয় বিএনপি, যেখানে সংসদ, সংবিধান, বিচার বিভাগ সহ রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্য বিস্তারিত তুলে ধরা হয়। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সে ৩১ দফা আবারও আলোচনার টেবিলে। বৃহস্পতিবার ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি, যেখানে ৩১ দফার সংযোজন বিয়োজন তুলে ধরে যুগপৎ আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, বিএনপির বিচক্ষণতার উপর বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করে। ডেমোক্রেসি মাইন্ডসেটে থাকতে হয় যে আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো, যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি। বাংলাদেশে এখন ইউনিপোলার পলিটিক্সের মতো হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ তো নাই, আবার যদি আসেও তারপরে বিএনপির কাছেও দাঁড়াতে পারবে না, ক্ষমতায় আপনারাই যাবেন। ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না, কারণ তখন মাহমুদুর রহমান বান্না আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের পক্ষে বক্তৃতা করবে না। এ সময় জামায়াত, এবি পার্টি ও গণফোরামের নেতারা বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করেই বাংলাদেশকে গড়তে হবে। রাজনৈতিক দলের সংস্কার এই দফাতে অ্যাড হওয়া দরকার, কারণ হচ্ছে যে আমরা যখন আর্টিকেল 70 নিয়ে কথা বলছি সংসদের মধ্যে, যে সংসদে পক্ষে বিপক্ষে ভোট দেয়া যাবে কি যাবে না, এই প্রশ্ন আসলে কিন্তু দলের নিজস্ব গণতন্ত্রের চর্চাতে কিন্তু রাষ্ট্র আকারে আমরা পিছিয়ে আছি। জামাত 10 দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে, অন্যান্য দলও করেছে। এই সকল দফা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩১ দফা শুধু বিএনপির নয়, যুগপৎ আন্দোলনে শরিকদেরও নতুন যে প্রস্তাব দেয়া হবে এর সঙ্গে ৩১ দফার মিল থাকবে। আমাদের এই ৩১ দফা এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এগুলো আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলন সব দলগুলো একমত হয়েই আমরা ৩১ দফা প্রণয়ন করেছিলাম। শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়া হবে সবাইকে নিয়ে। বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি, রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায়ন নয়, বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ এর একটি অবিচ্ছেদ্য অংশ। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি, আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ, লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ। জনগণের ভোটে ক্ষমতায় আসলে নতুন স্বৈরাচার তৈরি হবে না বলেও প্রতিশ্রুতি দেন। বলেন, পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। গণতান্ত্রিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না। শুধু আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরণ করে নিতে হবে অভিনবত্বকে, সামনের দিকে দৃষ্টিপাত করে আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের চিন্তাধারাকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ধর্ম, দল ও মত যার যার, তবে রাষ্ট্র সবার। যে ভয়ের সংস্কৃতি গড়ে উঠেছিল, বিএনপি তা নির্মূল করবে। থ্যাংক ইউ অনারেবল। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। থ্যাংক ইউ অনারেবল চিফ গেস্ট।